বিধানসভা নির্বাচনের মুখে চরম বিতর্ক পূর্ব বর্ধমানের গলসিতে। বিজেপি প্রার্থী রাজু পাত্রর এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রচারে গিয়ে তিনি মন্তব্য করেন, মহিলাদের উপর কোনো রকম অত্যাচার হলে অভিযুক্তকে সরাসরি এনকাউন্টার করা হবে। সে যে কেউ হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তৃণমূল ও বাম শিবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সব মিলিয়ে ভোটের আগে গলসির রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। এখন দেখার বিষয়টিকে কেন্দ্র করে কোনো প্রভাব পড়ে কিনা ভোটের ফলাফলে। আমাদের প্রধানমন্ত্রী মহিলাদেরকে আগিয়ে দিয়েছেন। আমরা মহিলা সুরক্ষিতের জন্য মহিলারা তো আর নিজের হাতে আইন তুলে নিতে পারে না। এই জন্য সরকারের প্রতি একটা আবদার রাখবে। এনকাউন্টারটা আমি কি করবো, কি আমার প্রশাসন করবে। তার জন্য মহিলারা আমার কাছে আবদার রেখেছে। এই আবদারটা আমরা আবদার নয়, মহিলারা একটা সমন্বয় রেখেছে যে এটা করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত বাংলা হবে, সোনার বাংলা গড়বে। বিজেপি সরকার রয়েছে মণিপুরে, ওখানে মহিলাদের প্রতি অত্যাচার হয়েছে। হাসনাতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সেখানে তো বিজেপি সরকার কি করেছে? কটা বাড়ির উপর বুলডোজার চালাইছে, সেখানে তো বিজেপির ছেলেরাই মহিলাদের উপর অত্যাচার করছে। আমি রাজু পাত্রকে একটা কথাই বলতে চাই, এটা বাংলা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাংলা। এখানে অশান্তির প্ররোচনামূলক কথা বলে শান্ত গলসিকে অশান্ত করার চেষ্টা করবেন না, এই অনুরোধ আপনার কাছে রইল। মহিলারা যাদের উপর নির্যাতন হচ্ছে তারা অভিযোগ জানাতে গেলে অভিযোগ জানাতে নেওয়া হচ্ছে না। উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা হচ্ছে, ওখানে বিজেপির সরকার। এই ধরনের বিভিন্ন রাজ্যেই হচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে। মহিলাদের উপর অত্যাচারের কোনো সুব্যবস্থা নেই। এনকাউন্টার করবে কি করবে না সেটা হচ্ছে আইনে তার নির্দিষ্ট ধারা প্রয়োগ সবকিছুই রয়েছে। আমরা বিজেপি যে কথা বলছে আমরা তার সম্পূর্ণ বিরোধী। কারোর উপর অত্যাচার হলে তাকে চরমতম থেকে চরমতম শাস্তি দিতে হবে, এটাই